হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি কাপল। অনেক দিন পরে আসলাম ভিডিও দিতে, একটা ইউনিক কিছু নিয়ে আসলাম। এটা আজকে আমার প্রথম হাতে করি, জানি না ঠিক হবে না ভুল হবে, তো তোমাদের একটু দেখাতে আসলাম যে আমি কি করি। এই যে অরিও বিস্কুট দেখছো, এই অরিও দিয়ে আমি করব, কেক বানাবো, চকলেট কেক বানাবো। এটা কী করে করব তোমাদের একটুখানি আমি শেয়ার করছি, তারপরে তো বাদ বাকিটা দেখতেই পারবে। তা এই অরিওটা নয়, এর সঙ্গে আরও অরিও ছিল, তা সেই বিস্কুটটা গ্রাইন্ড করে ফেলেছি। তার জন্য এখন আবার আরেকটা রয়েছে, সেটা দিয়ে তোমাদের দেখাচ্ছি কি করে করব। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। এই যে বাটি নিয়ে এসে, বাটিটা দেখে নাও কি লেখা রয়েছে। এটা আমাকে শ্রীনিকেতন থেকে গিফট করেছিল যখন ওদের 60 বছর উদযাপন হয়, 60 বছরে, তখন আমাকে এটা গিফট করেছিল। আমি ওখান থেকে নেল পালিশ কিনেছিলাম। এবার দেখো, আমি প্রথমের বিস্কুটগুলো এনেছিলাম চকলেট, এবারেরটা যেটা রয়েছে সেটা হচ্ছে দুধের। তো এইটা আমি দেবো না, এটা আলাদা করে দেব। আলাদা করে দিলাম। এবার দেখো এই মিক্সিটা দেখো, মিক্সির মধ্যে আমি 3 চামচ চিনি নিয়ে নিয়েছি। এই চামচের 3 চামচ আমি চিনি নিয়ে নিয়েছি, কারণ আগের যে অরিও বিস্কুটগুলো সেটা হচ্ছে গিয়ে 30 টাকা দামের ছিল, আর এই বিস্কুটগুলোকে আমি ভেঙে দিচ্ছি, কারণ তাহলে একটু তাড়াতাড়ি হবে এই জন্য। আর এই দেখো, এই দুধটাকে আমি আলাদা করে দিয়েছি। দেখো পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে একদম। এটা দিয়ে দেখাই, আর একটু ভালো বুঝতে পারবে। এটার মধ্যে কিন্তু চিনি আর বিস্কুট দেওয়া। আর এটা হচ্ছে গিয়ে চকলেটের অরিও বিস্কুটটা, যেটা আমি আগে থেকেই গ্রাইন্ড করে রেখেছিলাম। আর এটার সাথে মিশিয়ে দেবো। ভালো করে একটু মিশিয়ে নিলাম, যেহেতু চিনিটার জন্য এটা সাদা সাদা হয়ে রয়েছে। এবার এটার মধ্যে আমি একটু করে দুধ দিয়ে মিশিয়ে নেব। দেখো দুধটা আমি রুম টেম্পারেচারে রেখেছিলাম। এবার দুধটা অল্প অল্প করে এর মধ্যে দেব, মিশিয়ে দেবো। একটু করে দুধ দিয়েই মেশাতে হবে এটা। ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখো এরকম শেপের হবে। এটার মধ্যে এবার দেব বেকিং সোডা। দেখো ঠিক এইটুকুনিই দেব। এবার এটার জন্য আরেকটুখানি দুধ দেবো আমি। এবার আবার ভালো করে মিশিয়ে নেব।
ঠিক এইভাবেই অনেকক্ষণ থেকে এটা মিশিয়ে নিতে হবে, কারণ তা না হলে ঠিক নরম হবে না কেকটা। দেখো আমারটা রেডি। এবার আমি রেখে দেবো, এটা 10 মিনিট রেখে দেবো। আমি এটা গ্যাসে বসিয়ে দেবো, 10 মিনিটের জন্য এটা গরম হবে। যাদের এটা নেই তারা প্রেসার কুকারেও করতে পারো, চাটুর মধ্যেও করতে পারো। এটা 10 মিনিটের জন্য আমি জোরেই করে দিয়েছি, কারণ ততক্ষণে আমি এবার বাটিটা নিয়ে নিয়েছি। বাটিটার মধ্যে এই পেপারটা দিয়ে দেবো। পেপারটা অনেকেই কিনে আনে, কিন্তু আমি কিনে আনিনি, এটা আমার ঘরে তৈরি করা। দেখে নাও কি করবো। ততক্ষণ 10 মিনিট ওটা গরম হতে থাক। যেহেতু এটা এমনি পেপার নয়, তাই জন্য এটা দুপিটেই তেলটা লাগিয়ে নিতে হবে ভালো করে। বসিয়ে নিয়েছি ভালো করে। এবার যাতে এবার এর মধ্যে সামান্য একটুখানি আমি ময়দা দিয়ে নেব সাইডে, যাতে সাইডগুলো আটকে না যায়। আমার হাতে কাটাগুলো এরকম হচ্ছে, তোমরা দোকান থেকে কিনে এনে করতে পারো। এটা আটা দিয়ে নেব, এটা দিয়ে দিলাম, কারণ কেকটা তাহলে ঝটপট বেরিয়ে আসবে। যদিও আমার অভিজ্ঞতা নেই, প্রথম করা। এবার দেখবো এটা গরম হয়ে গেছে নাকি। এবার দেখো এটা বসিয়ে দিয়েছি বাটিটা। এবার যেটা রেডি করে রেখেছি সেটা দিয়ে দেবো। দেখো রেডি করে দিয়েছি। এবার যেহেতু আমার এই বাটিটা বড়, ছোট বাটি আমার নেই, যদি কারোর ছোট বাটি থাকে তাহলে সেটা দিয়ে দেবে। তাই আমি এইটা এইভাবে চাপা দিয়ে দেবো, যাতে ভাপটা এখান থেকে আর খুলবো না আমরা। এদিক থেকে কিন্তু ফাঁকা, কিন্তু এই ফুটোর দ্বারা যে ভাপটা বেরোবে সেটাই থাকবে। আদারওয়াইজ আমরা এটাকে আর ধরবই না, 40 মিনিট এরকমই থাকবে। তো দেখো 40 মিনিট পরে কি হয়। 45 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। দেখো আরও 5 মিনিট লাগবে। ফুলে উঠেছে, কিন্তু ভালো করে দেখো তোমরা কতটা ফুলে উঠেছে, কিন্তু আরও 5 মিনিট সময় চাইছে। এই দেখো কাঁচা রয়েছে, যেহেতু এটা টুথপিকে এখনো লাগছে, তাহলে আর একটুখানি ঢাকা দিয়ে দেবো। 2000 years later. এবার হয়ে গেছে নাকি দেখবো। দেখো আমি টুথপিক দিয়েছি, টুথপিকে লাগেনি, দেখতে পাচ্ছ? তাহলে আমি এবার ওভেনটা বন্ধ করে দিলাম। এবার দেখো এই ডেয়ারি মিল্ক দুটোকে মেল্ট করব। দুটো নিয়েছি আমি, যে যেভাবে খুশি ডেকোরেট করতে পারো, যার যেরমভাবে ইচ্ছে। আমি সেরমভাবে কিছু আনিনি, যেহেতু আজকে প্রথম, সেই জন্য জাস্ট এটা মেল্ট করার জন্য এই অরিও বিস্কুটের ক্রিমগুলো রেখে দিয়েছিলাম, এটা দিয়ে দেবো। এই যে চকলেট, এটা জল গরম করে রেখেছি, তার মধ্যে এটা দিয়ে দেবো মেল্ট করার জন্য, তাতে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো মেল্ট হচ্ছে।
এবার কেকটাকে দেখো ঠান্ডা হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে এটাকে বার করে নেব। যেহেতু এটা উঠে এসেছে আমার ছুরির দরকার হয়নি। উল্টালে আমার হাতে গরম লাগবে। যাই হোক, আমি কাগজটাকে পুরোটা খুলবো না, কারণ এখনো সামান্য গরম আছে। কিন্তু দেখো কেকটা কেমন ছেড়ে গেছে নিজে থেকেই। এবার আমি দেখো চকলেটটা মেল্ট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার আমি এটা উপরে দিয়ে নেব, ডেকোরেট করে নেব। একটু তাড়াতাড়ি করতে হবে, যেহেতু আমি এটা জলের উপর রেখে করেছি আর এখন শীতকাল, তার জন্য এটা খুব তাড়াতাড়ি জমে যাবে। এবার দেখো এটা একটুখানি জমতে থাক। আমি কিছু করার খুঁজে পাচ্ছি না, কিছু আনিনি, তাই প্রথম আগে টেস্ট করে দেখবো, যদি ঠিকঠাক হয় তাহলে এর পরের বার ডেকোরেট করার জন্য আনবো আর তোমাদের সেটা দেখাবো। এটা আমি চকলেট রেখে দিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। খুব ভালো হয়েছে খেতে। কেমন হয়েছে খেতে? দারুণ দারুণ। কেমন হয়েছে?